যেদিন বিয়েটা হয়েছে সেদিন রাতে স্বামীকে বলা হয়েছে, তুমি যদি আমাকে কাবিনের 20 লক্ষ টাকা না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় যে আমি ডিভোর্সি, আমাকে কে বিয়ে করবেন। ফেসবুকের মতো জায়গাটা বিয়ের ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত। এই সুন্দর চামড়ার আড়ালে অনেক খারাপ মানুষ, খারাপ মেয়ে, বিশেষ করে কাবিন ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে, যারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক সাজিয়ে আপনার কাছ থেকে কাবিনের টাকা নেওয়ার জন্য ধান্দা করে। দুঃখের কথা কি বলবো, আমি কোর্ট কাছারিতে এরকমও দেখেছি যে আজকে 20 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়েছে, পরের দিন তালাক দেওয়া হয়েছে। এবং যেদিন বিয়েটা হয়েছে সেদিন রাতে স্বামীকে বলা হয়েছে, তুমি যদি আমাকে কাবিনের 20 লক্ষ টাকা না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দেখা গেল সেই মেয়েটা বলবো না, আমি তাকে বলবো কাবিন ব্যবসায়ী মেয়ে। সেই কাবিন ব্যবসায়ী মেয়েটি টার্গেট করেছিল আলালের ঘরের দুলাল, যার সামাজিক সম্মান রয়েছে, তিনি বিত্তশালী, টাকা পয়সা আছে, ভালো পজিশনে আছে। তিনি তার মান সম্মান রক্ষার্থে তাকে কি করেন, 20 লক্ষ টাকা দিয়ে দেওয়ার মতো একটা মনোনিবেশ করেন। তো দেখেন, আমাদের সমাজে এরকম যত্রতত্র কাবিন ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছেন। আমি আইনজীবী হিসেবে অনেকগুলো ঘটনার সাক্ষী আমি দেখেছি যে এমনও ভুক্তভোগী এসেছেন, অনেক স্বামী এসেছেন যে স্যার আমাকে গতকালকে বিয়ে করেছে, দেখেন আজকেই কাবিনের টাকা চাচ্ছেন, না হলে সে মামলা করবে। আর বিয়ের খবর দুনিয়ার কেউ জানে না, আমি আর সে ছাড়া। এখন এটা যদি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে আসে, আমার ওয়াইফ যেভাবে আমাকে হুমকি ধামকি দিচ্ছে, এটা যদি সোশ্যাল মিডিয়াতে আসে স্যার, তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। এই 20 লক্ষ টাকা আমি তাকে দিয়ে দিব, আপনি ব্যবস্থা করে দেন, স্ট্যাম্প টেস্টাম্প যা লাগে এটা হচ্ছে করে দেন। এ হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। এই কাবিন ব্যবসায়ী থেকে দূরে থাকতে হবে। এবং আমরা অনেক পুরুষ আছি যে আমরা আসলে সৌন্দর্যকে অনেক বেশি প্রাধান্য দিই। এটা শুনতেও খারাপ শোনায় যে সুন্দর চামড়াকে, দেখেন সুন্দর চামড়া বলতেই কিন্তু খারাপ না, কিন্তু এই সুন্দর চামড়ার আড়ালে অনেক খারাপ মানুষ, খারাপ মেয়ে, বিশেষ করে কাবিন ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে, যারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক সাজিয়ে আপনার কাছ থেকে কাবিনের টাকা নেওয়ার জন্য ধান্দা করে। এটা এক প্রকার ধান্দাবাজি। এই ধান্দাবাজিতে পড়ে কারা? আমার মতো যারা গরিব ছেলে আছে তারা কিন্তু পড়ে না। এই ধান্দাবাজিতে পড়ে হচ্ছে যারা অর্থশালী আছে, যাদের সামাজিক সম্মান রয়েছে। এবং এই কাবিন ব্যবসায়ী মেয়েরা ধান্দাবাজির জন্য বা কাবিন ব্যবসার জন্য টার্গেট করে আসলে বড়লোক শ্রেণীর মানুষদেরকে। তারা মাসের পর মাস সাধনা করে কখন আলুর মতো একটা ছেলেকে ধরা যাবে, যার কাছ থেকে চাইলেই টাকা পাওয়া যাবে, নাহলে আমি তার সামাজিক সম্মানকে ধ্বংস করে দিতে পারবো। এই কাবিন ব্যবসায়ীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আপনার আশেপাশে সুন্দর চামড়ার আড়ালে অনেক মেয়ে কাবিন ব্যবসায় লিপ্ত। সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় যে আমি ডিভোর্সি, আমাকে কে বিয়ে করবেন, আমি অবিবাহিত, আমাকে কে বিয়ে করবেন। সেই ফাঁদে পড়ে যায় আমাদের মতো নিরীহ বড়লোক মানুষগুলো। এবং এই বড়লোক মানুষগুলো সে বিপদে পড়ে, সে ধান্দাবাজির পাল্লায় পড়ে, কাবিন ব্যবসায়ীর পাল্লায় পড়ে তার জীবনটা হচ্ছে তছনছ হয়ে যায়। ফেসবুকের মতো জায়গাটা বিয়ের ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত। আপনাকে যাচাই করে নিতে হবে ফেসবুকে আপনি যাকে নক দিয়েছেন, যিনি আপনাকে আহ্বান করেছেন, যিনি আপনাকে প্রেম প্রস্তাব দিয়েছেন, তিনি আসলেই একটা সাধারণ মেয়ে, ভালো মেয়ে কিনা, নাকি কাবিন ব্যবসায়ী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।